হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই হচ্ছে আমার ড্রয়িংয়ের ক্লাস। তো সবাই এসেছিল সেদিনকে, আর আমি ওদেরকে একটা আঁকা করতে দিয়ে একটুখানি ক্লিপটা নিচ্ছিলাম। তো ড্রয়িংটা হয়ে যাওয়ার পর আমি ওপরে গেলাম টিফিনটা করে নিতে। তো আজকে ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট। তো আমি এই বাটার টোস্টটা বেসিক্যালি এরকম করি যে বাটারের ওপরেই চিনিটা দিয়ে সেটা একটুখানি মেল্ট হতে দিই, তারপর পাউরুটিগুলো দিয়ে দিই। এতে করে না চিনিটা বারবার মুখে লাগে না, আর পুরোটার মধ্যে ভালোভাবে স্প্রেড হয়ে যায়, যার জন্য বেশ ভালো খেতে লাগে। তো আজকের ব্রেকফাস্টটা এই দিয়ে সারার পর দুপুরের লাঞ্চে কী ছিল সেটা আর আমি ক্লিপ তুলতে ভুলে গেছি। তো ডাইরেক্ট চলে যাই ইভিনিংয়ে। তো সন্ধেবেলা আমি আর বোন একটু বেরিয়েছিলাম, যেমন আমরা প্রত্যেক রবিবারেই একটু বেরোই। তো কুচকুচ করে অনেক কিছুই কেনার ছিল। প্রথমে নিতে এসেছিলাম এই সিল্ক অ্যান্ড শাইনের পাতাটা, আর মা বলেছিল কন্ডিশনার নিতে, তো ওই দুটো কিনবো। আর আমরা এখানে এসেছিলাম হেঁটে হেঁটে, কিন্তু এই গরমেতে হেঁটে হেঁটে আসার ফল মুখ চোখের যা অবস্থা হয়েছে কি বলবো। রুমালটা পুরো ভিজে জাব হয়ে গেছে, এত অত্যধিক ঘেমে যাচ্ছি, কেন যে এত হিউমিডিটি কি জানি। তারপর চলে এলাম বই খাতার দোকানে। তো এখান থেকে আমার কিছু পেন নেওয়ার ছিল, তো যেহেতু পড়ানোর কাজে রেড কালিটাও লাগে, ওটাও নিয়ে নিলাম, আমার শেষ হয়ে গেছিলো। আর এমনিতেও বোন কিছুদিন পরে কিছু খাতাপত্র কিনতে আসবে, কারণ বোনেরও কলেজ স্টার্ট হতে চলেছে, তো ওরও বেশ কয়েকটা জিনিস লাগবে। তারপর চলে এলাম এই দোকানটাতে। এখানে যাক একটু এসি পেলাম বলে বাঁচলাম, গরমেতে যা অবস্থা হচ্ছে আমাদের। তারপর এখানে এসেছিলাম তো লেগিংস নিতে, কিন্তু লেগিংসটা আনফর্চুনেটলি কোনো কালার ম্যাচ করলো না, সেই জন্য আর নিইনি। বোনের জন্মদিন উপলক্ষে একটা জামা কেনা হয়েছিল, আর তার ম্যাচিং করেই একটা ইয়াররিংস আমরা খুঁজছিলাম। তারপর চোখে পড়লো প্রজাপতি পেন্ডেন্টের এই হারগুলো, এগুলোর দাম ওই 30 টাকা বলছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল সিলভারে নেয়ার, তাই রোজ গোল্ডে ছিল বলে ওগুলো নিয়ে নিই। তারপর আমরা নিলাম একটা হেয়ার ব্যান্ড, যেটা আমি মাথায় পরেই বাড়ি ফিরেছি। তো টোটোয় উঠে পড়েছি আমরা। এত প্রচণ্ড গরম যে ভাবলাম আইসক্রিম কিনে নিয়ে তবেই বাড়ি ঢুকবো। তো এই দোকানে চলে এসেছিলাম আইসক্রিমটা কিনতে। বাড়ি থেকে আর 5 মিনিট মতনই দূরে রয়েছি, হেঁটে হেঁটে চলে যাব এবার বাড়ি। আগের দিন আমি আর বোন এখানে এসেছিলাম আইসক্রিম কিনতে, তখন এই কাকুটা সাজেস্ট করেছিল একটা রাবড়ি আইসক্রিম। ওই চকোবারের মতনই দাম ছিল 10 টাকার, কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগেনি, সেই আমি আগের ভিডিওটায় দেখালাম না ওই আইসক্রিমটা। তো ওই জন্য আর আজকে কোনো রিস্ক নিইনি, একেবারে চকোবারটাই নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক, ঘেমে নিয়ে অস্থির একেবারে। তো বাড়ি চলে এসেছি, বোন একদম ছুটতে ছুটতে ঘরে ঢুকেছে, আর আমি এখন ফ্রেশ হয়ে নিই। আমরা আসছি বলে মা আগে থাকতে এসিটা অন করে রেখেছিল, ভাগ্যিস, ঘরে ঢুকতেই একটু শান্তি। এখন ফ্রেশ হয়ে নিই আর বসে আইসক্রিমটা খেয়ে নিই, তারপর রাতের ডিনারটা করব। আজ অবশ্য বাড়িতে খাবার হচ্ছে না, আজকে বাপি কিনে আনবে বলেছে রুমালি রুটি আর তড়কা। যাক বাঁচা গেল, এই গরমেতে সত্যি বলতে রুটি করতে না সবচেয়ে বেশি কষ্ট হয়, যারা করে তারাই বোঝে। তরকাটার কিন্তু সত্যিই খুব সুন্দর গন্ধ আসছিল, আর ওপর থেকে এখানে না তরকাটাতে একটা ক্রিম টাইপের কিছু দিয়ে দেয়, আর টেস্টটাও দারুণ করে। তো আমি তো এরকম তরকা রুটি হলে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া খাই না, আর আমার বোনও তাই। বোন পেঁয়াজটাও খায় না, বাট ও কাঁচা লঙ্কাটা পছন্দ করে। তো আমরা এখন ডিনারটা সেরে নিই, আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই।